আর শরীরের নানাবিধ রোগ আছে, বলে আমরা রুহেরও নানাবিধ রোগ আছে। গতিকে রোগ দুই জাত কইছিলাম, একটা হইল শারীরিক বা জিসমানি রোগ, আর একটা হইল রুহানি রোগ। যেহেতু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহের তাবিব, যেরূপ আমরা ডাক্তারের লোকে খোলার গেছে ডাক্তারি বিজ্ঞানের মেডিকেল সায়েন্সের বিস্তারিত বয়ান আছে, ওলা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শরীফের আল্লাহর দেওয়া সারা দোয়ার বিস্তারিত বয়ান করে গেছেন কয় লাখ হাদিস শরীফ আছে। রাসূলুল্লাহর ডাক্তারি বিজ্ঞান তোলা হয়। মানুষের শারীরিক যত রোগ হয় সারার কেন্দ্র হইল মানুষের পেট। দেশ জানি ব্যবহারের লাগে ওষুধ কাছে গেলে বেশিরভাগ খাওয়ার ওষুধ দেয়। যেহেতু শারীরিক সমুদয় রোগের উপরে প্রভাব হইল মানুষের পেট, পেটের মাঝে সারা রোগের কেন্দ্র, তাই ডাক্তারি বিজ্ঞান মতো মানুষের পেটও ওষুধ না ধরলে বেমার ঘুরে মতো হবে না। ঠিক আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক্তারি বিজ্ঞান মতো মানুষের রুহানি দোয়াই বা ওষুধ ঘুরার বিজ্ঞান মতো রুহানি সমুদয় বেমার হইল কেন্দ্র করে মানুষের কল্প বা দিল। শারীরিক সারা বেমারের কেন্দ্র হইল মানুষের পেটও, আর রুহানি তাম বেমারের কেন্দ্র হইল মানুষের দিল। এর লাগে শারীরিক রোগের ঔষধ পেটও দাঁড়লে কাম করে ভালো হবে। আপনি এখন মাথার বিষ করে ও ডাক্তার দ্বারা আছে নিয়ে গেলে খাইবার ঔষধ দিবে, কইবা চাষা ও ট্যাবলেট নিয়ে খাইলে আপনি কইবা নি বলে বেটা খাইলে তো আমার পেটও যাইব গিয়ে বিষ করেন বাজার তুমি পেটও ঔষধ দিয়ে রেখে না, এই কারণ আপনার খাওয়ার কোনো হক নাই। যেহেতু ডাক্তারের জানা আপনার মাথার বিষে সমূল সরাইতে এলে পেটও ওষুধ ডালা দেখেন। পেন বাম তুলা লেফি দিলে কত সময় তুর তুর করে কমে যাব, কি সমূলে কমতে হবে, পেটও ওষুধ না দেওয়া হবে। ঠিক ওলা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবিবি বিজ্ঞান মতো যেহেতু সমুদয় রুহানি বিমারের আড়ি বা কেন্দ্র হইল মানুষের কল্প বা দিল, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলেও ওষুধ দেওয়া লাগে। যেমন ফরমাইছেন সহিহ বুখারী শরীফের হাদিস, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। ফরমাইছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে, যে গোশতের টুকরা বিশুদ্ধ হইলে সারা শরীর বিশুদ্ধ। যে গোশতের টুকরা নিরোগ হইলে আর শরীরে কোনো রুহানি বেমার হইতো না। এর ঘরে রাসূলুল্লাহ ফরমাইছেন আলা ওয়াহিয়াল কলব, তুমি যেন জানিয়ে কেউটার নাম হইল দিল। ও শারীরিক আর রুহানি দোজাত বেমারের দোয়াই আমরা লাগে একান্ত দরকার। যেলা শরীরে কোনো রোগ হয়ে গেল কিয়া এটার দোয়াই খুঁজি, ডাক্তারের আশ্রয় নেই, এর চেয়ে আরো বহুত বহুত বেশি রুহের দোয়াই করেন। জানিবে সব আপনারা কিন্তু এখন রুহের মূল্য বেশ না শরীরের মূল্য বেশ, রুহের মূল্য বেশ। রুহ না হইলে শরীর তো চলবার মতো নয়, কোনো কামড় লাভ নাই। অতএব আমরা যারা শারীরিক রোগের শিবার লাগে ঔষধ খুঁজি, রুহানি বেমারের ঔষধের কেন্দ্র যেহেতু কল্প, তাই সারা কোরআন শরীফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস দ্বারা মানুষের রুহানি বেমার শিবার লাগে কল্পর দোয়াই ব্যবস্থা করছে। শারীরিক রোগ পয়দা হওয়ার নানাবিধ কারণ আছে। বিষাক্ত আবহাওয়া থেকে, খারাপ
জিনিস থেকে নানান কারণে মানুষের শরীরে রোগ পয়দা হয়, ওরা মানুষের রুহানি বেমার পয়দা হয় খালি গুনার খান থেকে। যত খান কোরআন শরীফ আল্লাহ নিষেধ করে, এটা আমরা যদি মানি না, এটা খাম করিলাই ও আপনার শরীর এখন থাকি বড় থাকি বেশি আরো রুহানি বেমারি। যেমন নমাজ পড়া রুহানি এক কাম। একজন যদি বেনমাজ হয়ে যায় গিয়ে, তার রুহর যে ক্ষতি হইব, এই ক্ষতির মতো অত বড় ক্ষতি আর কিন্তু বরং এর আগে মানুষের এতেকাদ বিশ্বাস যদি কোনো গড়বড় হয়ে যায়, কোনো গুমরাহি আমাই যায়, রূহ ই পরিমাণ ব্যবহার করবো, আবার বালা করে ঔষধ না করলে দিল সাফ হইত না। যেহেতু ওটাও ভগবন্তের মূল, এর কারণে রুহানি বেমারের 1 নম্বর ঔষধ হইল, দিলের বেমারের 1 নম্বর ঔষধ হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইভাবে বিস্তারিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সারা রুহানি বেমার কি কারণে ওই কিলা বেমার যায় সারা বয়ান করে গেছে। আমি এরকম হইতাম করে যাইয়া বলছি যে আমরা শরীরের রোগের যারা গুরুত্ব দেই, ডাক্তার তালাশ করি, ঔষধ তালাশ করি, বালা ডাক্তার তালাশ করি, এর চেয়ে আরো বেশি করে আমরা রুহানি রোগের খবর রাখার দরকার এবং বালা দয় তালাশ করার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ মতে কোরআন শরীফ সারা দয়ের বয়ান আছে, কিন্তু এইটা খামো লাগাইতে হইলে তার বিস্তারিত ব্যবস্থা সারা হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করে গেছে। আমরা যারা শারীরিক রোগের গুরুত্ব দেই, শারীরিক রোগ কমাইবার লাগে টাকা পয়সা খরচ করি, মেহনত করি, এর চেয়ে বরং এর চেয়ে বহু আরো বেশি করে রুহানি বেমার কমাইয়া দিলকে সাফ করার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ মতো দিল সাফ করার বিস্তারিত বয়ান আছে। ওটা ওয়াজ নসিহত আমরা শুনি আর ওটার উপরে আমল করা অত্যন্ত দরকার। ওয়াজ নসিহত তাফসীর হাদিস খালি শুনবার লাগি নাই, মানবার লাগি। আজকাল ওয়াজ নসিহত বহুত বাড়ছে আলহামদুলিল্লাহ, তাফসীর মাহফিল বহুত বাড়ছে আলহামদুলিল্লাহ। মহফিল জায়গায় জায়গায় ভালো ভালো ওয়াইজ হলে ওয়াজ করতে, বয়ান ভালো বয়ান করতে, এটা আমরা জানাও আছে আর আরো বেশ জানি, কিন্তু অভাব হয়েছে মানার। ডাক্তারের কাছে আপনি গেলাম, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারে যে প্রেসক্রিপশন বলে ঔষধের বয়ান দিলা, এটা মতো আপনি আমল করেন না, ঔষধ খাইন না এবং বাস বিচার করেন না, তে আপনার কোনো ভেদ হইতে। ঠিক তদ্রূপ কোরআন শরীফ এবং হাদিস শরীফ মানুষের কলবরে সাফ করার লাগে, কলব সাফ করিয়া রুহানি বেমার কমাইবার লাগে যত ব্যবস্থা আছে, এটা খালি শুনলেও হইতো নয়, শুনতামও ভালো করে, জানতামও ভালো করে, মানতাম ভালো করে। আজকাল আফসোস আমরা জানার কোনো কমি রয়েছে না, কিন্তু মানার কমে গেছে। আমরা জানতাম, শুনতাম, শিখতাম, এর ঘরে এটা মানতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে উলামায়ে কেরামে বয়ান করেন, তাফসীর মাহফিল বয়ান হয়, ওয়াজ মাহফিল বয়ান হয়, বই কিতাব আছে, এটার থেকে আমি শিখতাম, শুনিয়া শিখি, কিতাব বই ভরিয়া শিখি। খালি শিখলেও হইতো নাই, ঔষধের নাম জানলেও হইতো নাই, এটারে জানতাম হইবে এবং মানতাম হইবে। ও মানার নাম হইল আমরা। কোরআন শরীফের তামাম হুকুম আহকামের 2 ভাগে ভাগ করার 11 সহজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহর ফরমান, এক আদেশ আর এক নিষেধ। আল্লাহর লগে আমরা
সম্পর্ক আর ঘরে যে ওয়াদাবদ্ধ হয়েছি ওটা পুরোপুরি মানতাম আর শয়তানের পরামর্শ শুনতাম না, চলতাম না। কারণ এটা আমার রূহের হেফাজত হইব। আল্লাহর হুকুম আহকামরে মানিয়া চললে আমার রূহ রুগী ব্যবহার করতো নাই। আর শয়তানের পরামর্শ শুনলে, শয়তানের কথা মতো গেলে গিয়ে ব্যায়ামলি করে নিলে, আল্লাহর হুকুমের নিষেধ কাম করে নিলে আমার রূহের বেমার হয়ে যাব। একটা জায়গা করবো আমার কল বরবাদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কলবর বহু দোয়াই বতাই গেছেন। সারা ইসলাম, সারা কোরআন হাদিসের সারা হতায় আল্লাহ তাআলা আমরা তৌফিক দেব। আমরা এলাকাত এক ফিরসাব নাই বড় আলিম আসলেন সীতারাম শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তার আসল নাম শাহ সলিম, কোন কারণে তার নাম সীতারাম দিয়েছিল। তো সীতারামকে বাউলা গান ও অত সমস্ত কথা বয়ান আছে। এক লাইনে তাই কইছেন, জীবাইয়ে গুণটানের নিতাই ভাড়ারি ও ভাই ব্যবহারি সাবধানে বাইয়া যেতে। এর অর্থ আল্লাহ তাআলা আমরা দুনিয়াতে পাঠাইছেন এক তহবিল দিয়ে, বড় মূল্যবান তহবিল। এই তহবিল থেকে এক খোড়া এক পয়সা খরচ হয়ে গেলে আরি ফাইবার কোনো নেই। এটার নাম হইল আমার হায়াত। এমন এক নিয়ামত আল্লাহ দিয়েছেন আমাদের হায়াত বা জীবন। এগুলো এক মিনিট গেলে গিয়ে আপনার দুয়াই প্রসাদ দিয়ে এগুলো আর ফিরিয়ে আনতে পারতেন, টাকা পয়সা খরচ করে ফিরিয়ে আনতে পারতেন না। সময় হইলে গত, কিন্তু একবার পারিকে কিনে থেকে হোক ক্ষণমাত্র তার রাশি রাশি দাম দাও, অমূল্য সময় ফিরে পাওয়া যায় না। ও সময় দিয়ে আল্লাহ আমরা হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আগ জমানার ব্যবসার তরিকা আছে, মাঝনের তরুণ দিয়া নাও দিয়ে ব্যবহার করতে মাল আনাত ফাটাইল। এই সহি সালামত মাল লইয়া যা মাঝনের বাট সমাজে দিতে পারেন, লাভরও বাট হইবা আরো অতিরিক্ত হইবা বলে সীতারাম হিসেবে হইয়া আল্লাহ তোমার নৌকা দিয়ে মাল বুঝে হলিয়া মাঝনের ঘাটো আল্লাহর ঘাটো যাইবার লাগে যে ব্যবস্থা দিচ্ছেন, এই ব্যবস্থা তুমি সতর্ক দুই খান দিয়ে বড় সাবধানে করতে হইব। জীবাইয়ে গুণটানের নিতাই খাড়াই বুঝা যায় হিন্দু নাম, আসলে নিতাইটি তার উদ্দেশ্যে হল নিয়তিন। নিয়তর জায়গা হইল মানুষের দিন, আর জীবাইটি তার উদ্দেশ্য হইল জীবরা। অর্থাৎ আপনার জীবন তরিকে সহি সালামত লইয়া আপনার মা জন রব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন হিসাব দিন আপনার সমঝাইতে হইলে আপনার দিল বড় সাবধান হইতে হইব। কারণ নাওর খাড়ারে যদি বেহলা হয়, নাওর খাড়ারে খাড়ার ধরতে পারে না, নাও ডুবাই লিব। আর লগে লগে গুনারিও সাবধান দরকার। জিব্রা মানুষের দিল বড় ইমান তো হোক, কুফরি কালাম মুখে বাড়ে গেলে সারা পড়া ঢুকবে। ও সীতারাম রহমতুল্লাহ আলাইহি এমনি গানলা শান্ত, কিন্তু বড় কোরআন হাদিস মতো নসিহত হলে তার কিছু নিতাই নিয়ত তার উদ্দেশ্য মতো। এটা হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমাইছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। সমুদ্রে হাজার বালা ফল গুড়া ফল পাওয়ার নির্ভর হইল মাথার নিয়তের উপরে, অর্থাৎ দিলের ভিতরে ইরাদা ওঠার উপর। যদি আপনার ভিতরে বালা ইরাদা থাকে, আপনার খামার ফল বালা আসলে সবর খাম নাও, কিন্তু নিয়ত খান বালা হইতে আনা সবর খাম আপনি সব পাইবে। আর নিয়ত যদি বাত হয় তে অনেক বালা সবর খাম গিয়েও সব পাইতে না। বুঝে গেল মিশাল হই